এক শ্বাসরুদ্ধকর সার্ভাইভাল থ্রিলার। প্রতি মিনিটে বাড়তে থাকে উত্তেজনা, প্রতিটা টুইস্টে চমকে উঠবেন আপনি। এটা শুধু থ্রিলার না, এটা এক নিখুঁত মাইন্ড গেম। দেখতে দেখতে আপনিও ভাববেন আসলে খেলার নিয়ম বানাচ্ছে কে ভিলেন আর কে বাঁচবে শেষ পর্যন্ত। হিটলিস্ট মুভি রিভিউতে গল্পের শুরু। বিজয় একজন একেবারে শান্তশিষ্ট ভেজিটেরিয়ান মানুষ। সাধারণত এমন মানুষকে আমরা খুব নিরীহ মনে করি, কিন্তু ভাগ্যের খেলাটা ভয়ঙ্কর। হঠাৎ করেই তার মা আর বোনকে কিডন্যাপ করা হয়। ফোনের অপর প্রান্ত থেকে আসে রহস্যময় কণ্ঠস্বর। তাদের বাঁচাতে হলে বিজয়কে ভয়ঙ্কর সব কাজ করতে হবে। প্রথমে ছোট ছোট চ্যালেঞ্জ, যেমন একজন ভেজিটেরিয়ানের হাতে একটা করানো, কিন্তু আস্তে আস্তে সেই চ্যালেঞ্জ পরিণত হয় মরণপণ খেলায়। কখনো তাকে লড়তে হয় কুখ্যাত এক গুন্ডার সাথে, আবার কখনো অদ্ভুত এক সাইকো মাস্কম্যানের নির্দেশ মেনে চলতে হয়। এই পুরো সেটআপটা আপনাকে মনে করিয়ে দেবে স্কুইড গেম কিংবা কাউন্ট বানেগা ভিলেন ধরনের সার্ভাইভাল থ্রিলারের কথা। কিন্তু হিটলিস্ট শুধু কপি করে না, বরং নিজের মতো করে তৈরি করে ভয়, টেনশন আর সাসপেন্সের দুনিয়া, চরিত্রের গভীরতা। বিজয় এখানে শুধু একজন ভিকটিম নয়। গল্প যত এগোয় ততই বোঝা যায় বিজয়ের ভেতরে জমে থাকা ভয়, ক্রোধ আর বাঁচার ইচ্ছে তাকে অন্যরকম করে তুলছে। সে কি শুধু তার পরিবারকে বাঁচাবে, নাকি নিজের ভেতরের অন্ধকারের সাথেও লড়াই করবে? প্রতিটা সিচুয়েশনে বিজয়ের ভেতরে ঘটে যাওয়া মানসিক টানাপোড়ন আপনাকে শিহরিত করবে। অন্যদিকে ভিলেনকে কখনো পুরোপুরি দেখা যায় না। সে এক অদৃশ্য শক্তির মতো, যে সবসময় বিজয়কে তাড়া করছে। এই রহস্যময় ভিলেন আসলে কে, এই প্রশ্নটাই পুরো সিনেমা জুড়ে দর্শকদের মাথায় ঘুরতে থাকে। টান টান উত্তেজনার মুহূর্ত, বিজয়কে প্রথমবার মুরপাই করতে বাধ্য করার দৃশ্য দর্শকদের মনে বিশাল ধাক্কা দেবে। গুন্ডার সাথে রক্তাক্ত মারপিট, এখানে ক্যামেরার কাজ আর ব্যাকগ্রাউন্ড মিউজিক মিলে শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতা তৈরি করে। আর সবচেয়ে ইন্টারেস্টিং অংশ হলো রহস্যময় সেই মাস্কম্যানের এন্ট্রি। তার প্রতিটা সংলাপ আর নির্দেশের ভিতর লুকিয়ে থাকে ভয়ঙ্কর ইঙ্গিত, বাস্তব জীবনের ছোঁয়া। এটা শুধু এন্টারটেইনমেন্ট নয়, গল্পের ভিতরে লুকিয়ে আছে এক বাস্তব বার্তা। আজকের সমাজে যেখানে মানুষকে কখনো কখনো ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে বাধ্য করা হয়, সেখানে হিটলিস্ট একটা আয়নার মতো কাজ করে। প্রতিটা চ্যালেঞ্জ আসলে দেখায় মানুষ বাঁচার জন্য কত দূর যেতে পারে, নৈতিকতার সীমা কোথায় গিয়ে ভেঙে যায়। ক্লাইম্যাক্স এবং টুইস্ট, শেষের টুইস্টটা একেবারেই অপ্রত্যাশিত। আপনি যতই আন্দাজ করুন, সিনেমা শেষ না হওয়া পর্যন্ত আসল সত্যিটা ধরতে পারবেন না। শেষ মুহূর্তে যে রিভিলটা হয় তা পুরো সিনেমার ব্যাখ্যা পাল্টে দেয়, আর তখনই মনে হবে আর আমি তো একদমই ভুল ভেবেছিলাম। টেকনিক্যাল দিক, ক্যামেরার কাজ অসাধারণ। ক্লোজ আপ শটগুলো বিজয়ের ভয় আর কষ্টকে একেবারে বাস্তব করে তোলে। ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রতিটা দৃশ্যে টেনশন বাড়িয়ে দেয়। এডিটিং খুব টাইট, অযথা একটাও দৃশ্য টানা হয়নি। সবচেয়ে বড় পাওয়া, সিনেমা জুড়ে টানটান উত্তেজনা সাথে বাস্তব জীবনের কিছু ভয়ঙ্কর সত্যির আভাসও মিশে গেছে। একদিকে মাইন্ড গেম, অন্যদিকে ইমোশন, এই দুইয়ের মিশ্রণই হিটলিস্টকে আলাদা করে তুলেছে। শেষ কথা, যারা থ্রিলার মুভি খোঁজেন, হিটলিস্ট তাদের জন্য একদম মাস্ট ওয়াচ মুভি। এটা শুধু সিনেমা নয়, বরং এক মাইন্ড গেমের অভিজ্ঞতা, যেখানে আপনিও প্রশ্ন করবেন আমি হলে কি করতাম। এমন দুর্দান্ত সব মুভির আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিজ। লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।